কি বন্ধুরা, শ্রাবণ মাসের দিন চলছে, নিরামিষের মধ্যে টেস্টি কিছু খেতে চান তো এরকম কিছু একটা বানিয়ে ফেল। তো কীভাবে বানাচ্ছি দেখে নিন প্রসেসটা। প্রথমে কিছুগুলো মূলো এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে সাথে সম পরিমাণ মাপে বেগুন কেটে ছোটো ছোটো করে দিয়ে দিন এবং দিয়ে দিন একটা বা দুটো আলু, সাথে পুঁই শাক থাকলে আরও ভালো হয়। সব কাটা হয়ে গেলে কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিন এবং কাটা সবজিগুলো ভালো করে ধুয়ে কড়াইতে ছেড়ে দিন ভাজার জন্য। তারপর একটু নেড়ে ছেড়ের মধ্যে হলুদ লবণ অ্যাড করে দিন। তারপর আবারও ভালোভাবে নাড়াতে থাকুন যতক্ষণ না এগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। তো এটার মধ্যে কী কী অ্যাড আছে আবারও একবার বলে দিই। আলু, মূলো, পুঁই শাক ও বেগুন, আর শেষে বেরিয়ে বড়ি ভেজে অ্যাড করতে হবে এর মধ্যে। চলুন ততক্ষণে মশলাটা বেটে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে আদা, লঙ্কা ও জিরা গুলকি রয়েছে। কোনোরকম পেঁয়াজ বা রসুন অ্যাড হবে না। মশলাটা বাটা হয়ে গেলে ওটা সবজির মধ্যে অ্যাড করে আবার নাড়াতে থাকুন। আর এভাবে মিনিট পাঁচেক নাড়ানোর পর মশলাটা থেকে যে একটা ভাজা ভাজা গন্ধ ছাড়বে, অমনি এর মধ্যে কিছু জল ঢেলে একটু নেড়ে চেড়ে আর সেদ্ধ হতে দিয়ে দিন কিছুক্ষণের জন্য। আর যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি আর মা একটা পেয়ারা কেটে খেয়ে নিলাম। আসলে পেয়ারাগুলো আমাদের গাছে ধরেছিল আর এরকম অনেক পেয়ারা রয়েছে। তো তোমরা যদি কেউ খেতে যাও কমেন্টে অবশ্যই জানাবে। আর পেয়ারা খাওয়া হয়ে গেলে কিছুগুলো বেরি বড়ি এরকম ছোটো ছোটোভাবে ভেঙে রেখে দিলাম। ততক্ষণে ফুটে ফুটে আমাদের সবজির প্রায় সব জলটাই শেষ হয়ে গেছে, তাই ওটাকে একটু নেড়েচে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। আর কড়াইতে আবারও কিছুটা সরষের তেল দিয়ে একটু গরম হলে ভেঙে রাখা বেটি বড়িগুলো দিয়ে প্রায় ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে কালারটি যে এরকম হয়ে যাবে অমনি পাত্রের মধ্যে রাখা সবজিটা এর মধ্যে দিয়ে একটু নাড়াতে ছাড়াতে থাকুন। আর মিনিট 2 থেকে 3 নাড়াচাড়া করার পর জলটা যেই মরে যাবে অমনি আমাদের সবজি কিন্তু রেডি হয়ে যাচ্ছে। বড়ি, বেগুন, মূলোর ঝাল দেখতে যেরকম খেতেও কিন্তু সেরকমই টেস্ট। তো আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।